আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রোমান এলসি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমরা আজকে আলোচনা করব কোরবানি নিয়ে। সেটা হলো, আমরা অনেকে কোরবানি করব, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করব, যাদের সামর্থ্য নাই তারা হয়তো কোরবানি করতে পারবে না। তো এখানে মূল কথা হলো, আমরা কোরবানি করব আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। তো মূল কথা হলো, আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখেন। যার অন্তর ফ্রেশ, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করে নেন। তো আমরা অবশ্যই আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। যেটা হলো, অনেক মানুষ আছে যে কোরবানির সময় মানুষকে দেখানোর জন্য কোরবানি করে। তো তারা গরু জবাই দেওয়ার পরে তারা গোশত নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেয়, আর সারা বছর ওই গোশত খেতে থাকে। তো এটাকে কোরবানি বলে না, এটাকে বলে মানুষকে দেখানোর জন্য। তো আমরা মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না, আল্লাহ তাআলার জন্য কোরবানি করব। আরেকটা মূল বিষয় হলো, যেটা অনেক মানুষ আছে গোশত খেতে পারে না, তাদের সামর্থ্য নেই, তারা গোশত খেতে পারে না। আবার অনেকে আছে গোশত তো দূরের কথা, তাদের কপালে মুরগিও জুটে না। তা আমরা সেসব অসহায় মানুষদের গোশত খাওয়াবো, গোশত দেব। তো অনেকে আছে, অসহায় মানুষগুলো যখন তাদের বাড়িতে যায় তখন তারা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং অশ্লীলভাবে গালিগালাজ করে। তো আমরা এগুলা করব না। আমরা অসহায় মানুষদের গোশত খাওয়াবো, গোশত দেব, এবং বাড়ির আশেপাশে দেখবো যে কারা গরু গোশত খেতে পারছে না, তাদেরকে আমরা অবশ্যই গরু গোশত দিয়ে আসবো। তো অনেকে আছে গরু জবাই করার পরে গোশত নিয়ে, ওই যে বললাম, নিয়ে ফ্রিজে ঢুকায়া সারা বছর ওই গোশত খেতে থাকে। তো এরকম কোরবানি আল্লাহ তাআলা পছন্দ করেন না। তা আমরা অবশ্যই অসহায় মানুষদেরকে গোশত খাওয়াবো এবং গোশত দেব। তো আরেকটা মূল বিষয় হলো, গত রমজান আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে। এক লোক শাড়ি বিতরণ করতেছে। তো মহিলারা গেছে শাড়ি আনার জন্য। তো এক মহিলা শাড়ি আনার জন্য গেছে, সে একটা শাড়ি বেছে নিল, তার পছন্দ হয়েছে শাড়িটা। কিন্তু ওই লোক বিতরণ আলা সেই মহিলাটাকে অনেক আঘাত করছে, ওই মহিলাটার অনেক আঘাত করছে, ওই মহিলাটা অনেক কষ্ট পেয়েছে। তো আমরা এমন বিতরণ না করি এবং তাদেরকে সম্মানের সাথে আমরা বিতরণ করি। তারা তো অসহায় মানুষ, তারা নুন আনতে পান্তা পুরায়, তারা তো ভালো মতন খেতে পারে না। আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তাদের সাথে ভালো ব্যবহার করব, খারাপ ব্যবহার করব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।